আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী আপনারা যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এখন আগের থেকে অনেকটাই ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো আমার শরীরের বিভিন্ন রকমের অসুস্থতা আল্লাহর রহমতে এখন আগের থেকে অনেকটাই ভালো, কিন্তু এখনও গলাটার সাউন্ড ভালো করে আসে না, আর হয়েছে কাশিটাও ভালো মতো এখনও ঠিক হয় নাই, সারে নাই আর কি। তো আশা করি আস্তে আস্তে ভালো হয়ে যাবে। তো আমার অসুস্থতার মাঝে আবার মনের দিকটাও খুব খারাপ ছিল। আমার যে মোবাইলটা আমি ব্যবহার করি, যে মোবাইলে ভিডিও করতাম এতদিন, ওই মোবাইলটা আমার একটু সমস্যার কারণে আর কি আমার হাতছাড়া হয়ে গেছে। তো তারপর আমি আবার নতুন একটা মোবাইল কিনতে হয়েছে, এই আর কি। এখন আমি নতুন মোবাইলে ভিডিও এডিট করলাম, জানি না কেমন হয়েছে। সাউন্ডটা মনে হয় কেমন একটু এলোমেলো লাগে আমার কাছে, জানি না, বাকিটা আপনারা শুনলে বুঝতে পারবেন। যাই হোক, সকালে নাস্তা বানানো থেকে সংসারের টুকিটাকি যে সমস্ত কাজগুলো ছিল, ধোয়া মোছা গোছগাছ করা, সেগুলো সম্পূর্ণ সব করে এদিক দিয়ে দুপুরে খাওয়ার জন্য রান্না করব। তো এখানে সিম আলু কেটে ধুয়ে নিচ্ছি রান্না করার জন্য। আসলে ছোট হোক বড় হোক, একটা সংসারে কিন্তু বিভিন্ন রকমের কাজ থাকে কাজ করলে। তো এখানে আমার বারান্দায় এই টুলটার উপরে আর কি, বারান্দায় যে গাছগুলো থাকে, তো ওই টুলটা আর কি একটু রং করানো হয়েছে। তো বারান্দার এই গাছগুলো এখান থেকে সরিয়ে আর কি এখানে পরিষ্কার করতে হবে, তারপর টুলটা আগের মতো রেখে গাছগুলো রেখে দিব। তো দুপুরে খাওয়ার জন্য যা রান্না করব, প্রথমে মাছটা ভালো করে ধুয়ে মাছ ভেজে নিচ্ছি। মাছ দিয়ে সিম আলু দিয়ে রান্না করব, আর এখানে পালং শাক ভাজি করব, কেটে নিচ্ছি। তো এই যে শীতের সিজনে কিন্তু যত কিছুই খাওয়া হয়, প্রত্যেক দিনে আমার মনে হয় সিম আলু কপির তরকারি দুপুরে খাওয়ার সময় ভাতের সাথে না খেতে পারলে ভাত খাওয়ার তৃপ্তি মিটে না। এটা আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড, আমরা সবাই কিন্তু এই ধরনের খাবারগুলো খুব বেশি পছন্দ করি। শীতের সিজনে কিন্তু যে কোনো তরকারি রান্না করা হোক, যেভাবে রান্না করা হোক না কেন, খেতে কিন্তু দারুণ মজা লাগে। তো এখানে কপি না দিয়ে শুধু সিম আর আলু টমেটো দিয়ে এভাবে রান্না করলে খুবই ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে। আর এই সিমগুলো একদম বিচি ভরা বাড়তি সিম আর কি। তো এবার এই প্রথমে কিন্তু এই সিম রান্না করতেছি। তো কপি না দিয়ে এভাবে সিম আলু টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করলে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়, আর কপি দিয়ে সিম আলু তরকারি রান্না করলে সেটা অন্যরকম টেস্ট। তো সিম আলু খুব ভালো করে কষিয়ে মশলার সাথে, তারপর এখানে ঝোলের পানি দিয়ে দিলাম, সাথে মাছও দিয়ে দিয়েছি। মাছ আগে ভেজে নিয়েছি। তো সব কিছু একসাথে এভাবে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব, তারপর ধনেপাতা দিয়ে দিব। এখানে মাছের পরিমাণ বেশি দিতে হয় না, মাছের সাইজগুলো অনেক বড় বড়। এটা একটা বড় মিরকা মাছ, এটা বাজার থেকে কিনে তারপর লোক দিয়ে কাটায় নিয়ে আসছে আর কি, সেজন্য মাছের সাইজগুলো দেখতে বড় দেখা যায়। বাসায় মাছ কাটলে তো সাইজগুলো একটু ছোট থাকে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করতে না করতে কিন্তু আসর নামাজের আজান দিয়ে দেয়। যারা আমরা একটু দেরি করে ভাত খাই দুপুরে খাওয়া, তাদের জন্য একটু সমস্যাই হয়ে যায়। জোহরের নামাজ পড়ার একটু পর পরে আবার আসর নামাজ পড়তে হয়। তো একদিকে সুবিধা হয় আর কি, এক ওযু দিয়ে 2-3 নামাজে শেষ করা যায়। তো যারা একটু তাড়াতাড়ি ভাত খায়, 2টা আড়াইটার ভিতরে ভাত খেলে তারপর একটু রেস্ট নেওয়া যায়, ঘুমানো যায়, তারপর আরামায়েসে আসর নামাজ পড়ে বিকেলের নাস্তাটা খেতে পারে আর কি। তো এখানে সাবু রান্না করছি বিকেলের নাস্তা খাওয়ার জন্য। তো আমাদের দেরি করে ভাত খাওয়াতে বিকেলের নাস্তা সন্ধ্যার পর খেতে হয় আর কি। তো মাগরিবের নামাজের পর এই নাস্তাগুলো খেয়ে তারপর চা খেলাম। ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।